ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই Facebook অ্যাড বা Binance বা স্কিল নেটলার বা এইসব ওয়েবসাইটে ব্যবহার করতে চান। আপনি চাচ্ছেন আপনি কোন কার্ডটি নিবেন বা ভালো কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না বা আপনার জন্য আজকের এই ভিডিওটি। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে চাইলে ভিসা বা মাস্টার কার্ড কিনতে পারেন। সেটা চাইলে আপনি যেকোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। চাইলে বাইন্যান্সেও ব্যবহার করতে পারেন। আপনি যদি এই ওয়েবসাইট থেকে কার্ড কিনেন তো আপনি কম প্রাইসে কার্ড কিনতে পারবেন। তো প্রথমত হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে। তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো যদি আপনারা এই ওয়েবসাইটে আসেন তো এই ওয়েবসাইটে আসলে দেখেন এখানে কি লেখা রয়েছে ইজি রিলোড মানে আপনি চাইলে এই কার্ডের ব্যালেন্সগুলো চাইলে শেষ হয়ে গেলে রিলোড করতে পারবেন। তারপরে লেখা আছে দেখেন গ্লোবাল অ্যাকসেপ্ট করে। তাদের কার্ডটা হচ্ছে আপনার গ্লোবালি অ্যাকসেপ্ট করে এবং দেখতে পাচ্ছেন সিকিউর সিস্টেম আছে মানে ট্রানজ্যাকশন আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনার মোবাইল নাম্বারে ওটিপি বা মেসেজ পাঠিয়ে দিবে এবং আপনি 24 ঘন্টায় সাপোর্ট পাবেন। ঠিক আছে? যদি আমি এখানে আসি দেখেন আপনি এখানে কয়েক রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে মাস্টার কার্ড, একটা হচ্ছে ভিসা কার্ড। তো আপনি কোন কার্ডটি নিবেন? তো আপনার জন্য সবচেয়ে ভালো হবে কি? যে মাস্টার কার্ড নেওয়া। তো আপনি যদি মাস্টার কার্ডে ক্লিক করেন তো আপনি মাস্টার কার্ডে আপনি অনেকগুলো এখানে ভেরিয়েন্ট পেয়ে যাবেন। যেমন হচ্ছে আপনার বাইন্যান্সের রয়েছে দেখেন বাইন্যান্সের $200 কার্ড রয়েছে, বাইন্যান্সের $100 কার্ড রয়েছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে অসংখ্য কার্ড রয়েছে। আপনি চাইলে যেকোনো একটা কার্ড কিনতে পারেন। যদি আমি $100 কার্ড দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে আ কার্ডের প্রাইস আছে সরি $100 এর কার্ডের প্রাইস হচ্ছে ৳১০,৬০০ এবং এই $100 আপনার কার্ডের মধ্যে থাকবে সেটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি এই ওয়েবসাইট থেকে বাল্ক মানে অনেকগুলো কার্ড কিনে চাইলে আপনি অন্যজনকে সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে কার্ড কিনতে হলে কি করতে হবে? আপনি যখনই এই পারচেজ এ ক্লিক করেন না কেন, আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দেখেন, আপনি যে পারচেজ এ ক্লিক দেখেন আপনাকে লগইন পেজে নিয়ে গেল। তো আপনি এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট দেখেন, আপনি এখানে ফলো করছেন দেখেন এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, আপনার লাস্ট নেম দিতে হবে, আপনার ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আপনার আপনার এখানে একটা ৮ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড সেমই দিবেন। দিয়ে সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে কি হবে? আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি আবারও হচ্ছে লগইন এ ক্লিক করছি। কেন করছি? আমার অ্যাকাউন্ট যেটা রয়েছে আমি এখান থেকে লগইন করে আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার অনেকগুলো কার্ড রয়েছে। প্রায় অলমোস্ট ১২ টা কার্ড রয়েছে এবং এই ১২ টা কার্ড আমি অলরেডি অন্যজনকেও কিনে দিয়েছি। বা দেখতে পাচ্ছেন এখানে এখন আমার কার্ড কেনার জন্য ব্যালেন্স 0 আছে। তো আমি আপনাদেরকে একটা ডিপোজিট করে দেখাই, তারপরে কার্ড কিভাবে কিনতে হয় সেটাও দেখাচ্ছি। তো যদি আপনি এখানে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর তো আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। দেখবেন যে এখানে ডিপোজিট নামে একটা অপশন পাবেন, ডিপোজিট মানি। আপনি যদি মোবাইল দিয়ে ভিজিট করেন তাহলে আপনার একটা মেনু বার পাবেন আরকি। তো এখানে কয়েক রকমের পেমেন্ট সিস্টেম আছে। একটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, তারপর হচ্ছে নগদ, পূবালী ব্যাংক, রকেট। আপনি এখান থেকে চাইলে যেকোনো একটা মাধ্যমে চাইলে টাকা ডিপোজিট করতে পারবেন। দেখেন ট্রাস্টেড ওয়েবসাইট বিধায় বলে কিন্তু তাদের এখানে ব্যাংক ডিটেইলস দেওয়া রয়েছে। চাইলে আপনি তাদের ব্যাংকেও পে করতে পারেন। তো আমি এখানে নগদ দিয়ে দেখাচ্ছি। এখানে আমি ৳৫,৩০০ দিয়ে একটা কার্ড কিনে আপনাকে দেখাই। দেখেন এই যে ডিপোজিটে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি দেখেন এখানে একটা নাম্বার শো হয়েছে। এখানে আপনাদের সেম নাম্বার শো হবে। এই নাম্বারে টাকা পাঠিয়ে দেওয়ার পর আপনি এখানে ট্রান্সেকশন আইডি দিবেন। আপনার নগদ থেকে সেন্ড মানি করবেন। যদি আপনার নগদ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যেকোনো দোকান থেকেই পাঠাতে পারবেন। যেকোনো দোকান থেকে নাম্বারে ক্যাশ ইন করার পর লাস্টের ৪ ডিজিট নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমি অলরেডি টাকাটা পে করছি। একটু লাইনে থাকুন সবাই। তো জিও পে হয়ে গেছে। আমি এখানে লাস্টের আমার ৩ ডিজিট নাম্বার দিয়ে দিলাম। তারপর পে নাও তে ক্লিক করলাম। সো পে নাও তে ক্লিক করার পর দেখবেন যে এটা ডিপোজিটটা কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন আমি এটাকে রিলোড দিলাম। দেখছেন? ৩ সেকেন্ডের মধ্যে কি হইল? এটা আপনার হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। ৩ সেকেন্ডও সময় লাগে নাই। তার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে অটোমেটিক সিস্টেম। তো আমি যদি এখন আমি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পারবো যে আমার এখানে ৳৫,৩০০ রয়েছে। এখন আমি একটা কার্ড কিনে দেখাই। আমি ওয়েবসাইটে হোমে গেলাম। তো ওয়েবসাইটে হোমে যাওয়ার পরে এখান থেকে আমি নিচে স্ক্রল ডাউন করব। করার পরে আমার যেহেতু মাস্টার কার্ডটি প্রয়োজন তো মাস্টার কার্ডে ক্লিক করলাম। দেখেন এখানে রয়েছে $50 মাস্টার কার্ড আমি এটা কিনবো।
তো এটা যদি আমি পারচেজ এ ক্লিক করি দেখেন। পারচেজ এ ক্লিক করলে কিন্তু এটার সাথে, সাথে কার্ডটা কিন্তু কেনা হয়ে গেল দেখেন। ইনস্ট্যান্টলি কিন্তু কার্ডটি কেনা হয়ে গেল। তো আপনি চাইলেও এইভাবে হচ্ছে এই ওয়েবসাইট থেকে কার্ড কিনতে পারবেন ইনস্ট্যান্টলি, হুম? কোনো হচ্ছে আপনাকে করতে হবে না, কোনো ওয়েট করতে হবে না। ঠিক আছে? দেখেন এই যে আমার এই যে কার্ডটা কেনা হয়েছে এটা। যদি আমি এখানে ক্লিক করি তো আমার কার্ড ইনফরমেশন সব আমি দেখতে পারবো। তো ক্লিক করছি না সিকিউরিটি পারপাসে। তো এখানে হচ্ছে আমার দেখেন ড্যাশবোর্ডে যদি আমি যাই তো আমি এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 0। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এখানে আমার ব্যালেন্সটা আমি দেখবো কিভাবে? তো যদি আমি এই ডিটেইলস এ ক্লিক করি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিক করার পর দেখেন এখানে আপনার কার্ডের হচ্ছে নাম থাকবে, তারপরে কার্ড নাম্বার থাকবে, তারপর হচ্ছে ব্যালেন্স থাকবে এবং হচ্ছে দেখেন এড ফান্ড এ ক্লিক করলে আপনার কার্ড থেকে মানে এড ফান্ড এ ক্লিক করলে আপনার কার্ডের মধ্যে ব্যালেন্স ঢুকাতে পারবেন। তারপরে শো অল এই যে শো ফুল লেখা ক্লিক করলে আপনার কার্ডের সবকিছু দেখা যাবে। ঠিক আছে? আর এই সাইডে ক্লিক করলে আপনার সাইডে ব্যাক পার্ট দেখা যাবে। ঠিক আছে? আর ট্রানজ্যাকশন এ ক্লিক করলে আপনার এই কার্ড দিয়ে কোথায়, কোথায় ট্রান্সেকশন করছে সেগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আর এক কথা হচ্ছে আপনি এই ওয়েবসাইটে দিয়ে কার্ড দিয়ে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। যদি আপনার কোনো সমস্যা হয়, আমাকে কাইন্ডলি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তা তাদের বিরুদ্ধে স্টেপ নেব। ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।